আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? তো দোয়া করি সকলের ঈদ খুব ভালো কাটুক। তো আজকে আমাদের প্রবাসী মেয়েরা কিভাবে ঈদ পালন করে, আর আমরা আরব কান্ট্রিতে আরবিদের সাথে ঈদের দিনটা কিভাবে কাটাই, কি কি খাওয়া দাওয়া করি, সব কিছু আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তা আশা করি ফুল ভিডিও জুড়ে সাথেই থাকবেন, দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি। তো সকালবেলায় যে ঘুম থেকে উঠে তারপরে আমি আমার রুমে এখন আছি। এখন বাজে সকাল 6:30। আমি এখন বের হব রুম থেকে, রান্নাঘরের উদ্দেশ্যে যাব। দেখি রান্নাঘরে গিয়ে কি কি কাজ করব, সব কিছু শেয়ার করব। সাথেই থাকেন, দেখতে থাকেন। কালকে রাতে আমার রুমটা আমি একটু গুছাইছি। রান্নাঘরে আসছি, আসা দেখি রান্নাঘরের অবস্থা এরকম। এই যে খাসির মাংস, এগুলো সব কালকে রাত্রে মশলা দিয়ে মাখায় ফ্রিজে রেখে দিছে। হ্যাঁ, তো আজকে এগুলা হচ্ছে মাটির নিচে দিবে। তো আমার বলছে 8টার সময় বের করে রাখতে, তো আমি এখন বের করে রাখলাম। এখন বের করে রাখলাম, আর এইদিকে আমি দুপুরে রান্না করার জন্য খাসির মাংস বের করে রাখছি। এগুলা এগুলো হাড্ডি ছাড়া। তো এগুলো আমি এখন একটু পরে রান্না বসাই দিব, 9:30-10টার দিকে রান্না বসাই দিব। আর এই যে আজকে ম্যাডামে সকালের নাস্তা বাহির থেকে কিনে নিয়ে আসছে, কি নিয়ে আসছে দেখি। আর এই যে এটা হচ্ছে আমার ম্যাডামের হাজব্যান্ডের বন্ধু আরসিয়া বলে, ওনার বাসার থেকে দিছে। এটা একটা সস, আর এটার ভিতরে কি আছে দেখি। তো এগুলো দেখি গেটের সামনে রাইখা গেছে, ম্যাডামরা বাইরে গেছে। এই যে এটার এবার আরসিয়া। তো এগুলা হচ্ছে ওমানিরা ঈদের দিন সকালবেলা খায়। এই যে সসটা দিয়ে খাইলে আমি প্রথম মানে ঘিন্নাইতাম, খাইতাম না, কিন্তু এটা কিন্তু মজা আছে। পোলার চাল দিয়ে রান্না করে, আমাদের দেশে যে জাউ ভাত আছে না, ওইরকম। তো খাবার করে রাইখা দিই। ম্যাডামরা সবাই গেছে ওনাদের আত্মীয় স্বজনদের বাসায়, সাজুগুজু করে গেছে দেখা করতে। আসবো 2-3 ঘন্টা পর। তো আমি এগুলো এভাবে রেখে দিই। আর আমার ম্যাডামে কী কিনে নিয়ে আসছে দেখাই। এটার ভিতরে আরসিয়ার সস। হ্যাঁ, এটা হলো সস। এটা হচ্ছে আমার ম্যাডাম কিনে নিয়ে আসছে। এই হটপটে হচ্ছে আরসিয়া, কইলা দেখাই। এই যে দেখছেন, এগুলা হচ্ছে ওরা ঈদের দিন সকালবেলা খায়। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা হচ্ছে ওমানিদের খাবার। আমি একটু খাবো এখন, এটা কিন্তু মজা আছে, ঠিক আছে, আমিও খাবো। দেখেন ফয়সাল, ফয়সাল তাল চাল সালে চাল। ম্যাডামরা কেউ বাসায় নাই, ওনারা সবাই সাজুগুজু করে ওনাদের আত্মীয় স্বজনের বাসায় গেছে। আর এই যে ফয়সাল, ফয়সাল শেভ করছে, দেখেন। ঈদ মোবারক, ঈদ মোবারক। এই যে ফয়সাল চিপস খায় আর মালটা দিচ্ছি খাইতেছে। প্রতিবার ঈদে ওরা সবাই যায় সকালে ওদের আত্মীয় স্বজনের বাসায়। তো ফয়সাল থাকে আমার কাছে, দেখেন ফয়সাল আমার কাছে, কেউ নাই বাসায়, মিসকিন। ওই আর আমি ঈদ পালন করি বাসার মধ্যে। তো ঠিক আছে, ফয়সাল খাইতে থাকুক। আর
এই যে গেটটা আটকায় দিই। আর এই যে বাহিরের পরিবেশ, তো ওয়েদার হচ্ছে রোদ আছে। আর ওই যে দেখেন ছালা আর কলা পাতা এনে রাখছে, এগুলা দিয়ে মাংস পেঁচাইবো। তো আমি এখন ম্যাডামের ঘরটা পরিষ্কার করব। এই যে ম্যাডামের হেরা এই রুমে ঘুমাইছিল, চলে গেছে সবাই। তো আমাদের প্রবাসীদের কাজের মেয়েদের কোনো ঈদ নাই, ঠিক আছে। তো এই যে দেখতেছেন, এখন এটি প্রতিদিনের মতো কাজ করবো। সকালবেলা ওইটা সব ঘর পরিষ্কার করছে, এই ঘরটা বাকি আসছিল কারণ ম্যাডামের হাজব্যান্ড এই রুমে ঘুমাই আসছিল। এখন সেও চলে গেছে, এখন এই ঘরটা আমি গুছাই মুছাই তারপর আমি করবো, রান্না বাড়া করবো, খাওয়া দাওয়া এখনও করি নাই। কাপড় চোপড়ও ধুইতে হইব। বললাম না আমাদের প্রতিবারের মতোই, প্রতিদিনের মতোই আমাদের ঈদের দিন ওইরকমই যায়। দেখেন এক জুড়ি কাপড় চোপড় বের করে রাখছি। আজকে ঈদের দিন আমি লাল একটা জামা পরছি। তো এখন তো স্বপ্ন দেখলেনই যে ঈদের দিন আমরা কি কি করি। আমাদের কোনো ঈদ নাই, ঠিক আছে। আমরা বাসার মধ্যে, আমি আর ফয়সাল একই রকম। ফয়সাল আর আমি বাসার মধ্যেই সারাদিন আজকে থাকবো। আজকে আর আমাদের নিয়ে কোথাও বের হবে না। তো ম্যাডামরা এখন গেছে আত্মীয়দের বাসায়, এবার বিকালে আবার সব আত্মীয়রা একসাথে হইয়া কোথায় যেন ঘুরতে যাবে। তো আজকে সারাদিন ওরাই ঘুরবে। কালকে হয়তো আমাদেরকে কোথাও নিয়ে যেতে পারে, জানি না সঠিক এখনো। তো আমি এখন কাজ করব, খাওয়া দাওয়া করি নাই, ঘরটা ম্যাডামের ঘরটা গুছিয়ে খাওয়া দাওয়া করে তারপর মাংস রান্না বসাই দিব। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আমি খাসির মাংস কিভাবে রান্না করি, আর ঈদের দিন ওরা খাসির মাংস কিভাবে খায়, তো সব কিছু শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, দেখবেনই। বাংলাদেশ হইলে এতক্ষণ সেই জায়গায় যা কি করতাম, ঘুরতাম কিংবা বাসায় বয়ে থাকতাম, সেই জায়গায় যা। আর এখন প্রবাস লাইফ এরকমই, ঠিক আছে। প্রবাস লাইফে ঈদ নাই। ফয়সাল। তো প্রথমে সকালবেলা শুরু হয়েছে ঈদের সালামি আমার ম্যাডামকে দিয়া। প্রতিবার ঈদে সকালবেলা আমার ম্যাডাম আমাকে ঈদ মুবারক জানাইয়া, মানে জড়ায়া ধইরা তারপরে 2 গালে চুমা দেয়, এরকম এই দেশে এরকমই করে। তারপরে হচ্ছে আমাকে ঈদের সালামি দেয়। তো আমার ম্যাডাম ঈদের সালামি আমাকে কত টাকা দিল অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ফয়সাল। তো যাই হোক, আর কথা না বাড়াই কাজে চলে যাই। আরও অনেক কিছু শেয়ার করবো আজকে ঈদের দিন, যে সারাদিন কি করলাম। মূলত আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করব, যে সারাদিন কি করলাম। হয়তো বা পুরো সব কিছু একটা ভিডিওতে শেয়ার করা যাবে না, তো দুইটা ভিডিও করতে পারি। আর সবাইকে জানাই ঈদ মোবারক। দেশ ও দেশের বাহিরে যাদের যেখানে ঈদ হচ্ছে সবাইকে জানাই ঈদ মোবারক। সবার ঈদ ভালো কাটুক, সুস্থ কাটুক, এই দোয়াই করি। টাটা।